আমরা যে কোরবানি করব, এই কোরবানি পশুটা ল্যাংড়া হতে হবে নাকি, ঘোড়া হতে হবে, কানা হতে হবে, রোগা হতে হবে, দুর্বল হতে হবে নাকি? না, আপনার কোরবানির পশুটা হৃষ্টপুষ্ট হতে হবে, সবল হতে হবে, সুন্দর দেখা যাইতে হবে, মায়া লাগতে হবে। আল্লাহ পাক বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। সূরা আলে ইমরান আয়াত 92। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি না করো, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত বস্তু আল্লাহর রাস্তায় দান না করো, সদকা না করো, যে সমস্ত বস্তু তুমি বেশি ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমার এই দান সদকা কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তুমি কি দান করতেছো, কি সদকা করতেছো, কি কোরবানি করতেছো, এগুলো সব একমাত্র আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। তো এই জন্য হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই আয়াত শুনেছেন, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, এই আয়াতটা যখন শুনেছেন, তখন ওনার একটা বাগান ছিল মসজিদুল নববীর সামনে, বিশাল এক বাগান ছিল। এই বাগানটাকে উনি খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। এই আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে এই বিশাল কোটি টাকার বাগানটাকে তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু, যেটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, এই জিনিসটাকে তুমি যদি কোরবানি করতে না পারো, এই জিনিসটাকে যদি তুমি দান সাদাকা করতে না পারো, তাহলে তোমার দান সাদাকা কোরবানির স্যাক্রিফাইস কবুল হবে না।